This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্চশহরে যে ঘটনা আপনারা জানেন, সেই অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের যে ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে, এই খুনের অভিযোগে দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। সেই দুজনের মধ্যে একজন রয়েছেন ওই বৃদ্ধার জন্য যে আয়া নিযুক্ত করা হয়েছিল, সেই আয়া এবং পরিচারিকা। এখনো পর্যন্ত পুলিশ যেটা অনুমান করছেন, যা যা ক্লিউ পেয়েছে পুলিশ, সেই ক্লিউ থেকে এখনো পর্যন্ত অনুমান যে লুটের কারণেই খুন। উদ্ধার বৃদ্ধার সোনার গয়না সহ লুট হওয়া বেশ কিছু সামগ্রী। আয়া, যার নাম আশালতা সর্দার, তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার সঙ্গীকে, যিনি আয়ার কাজ করার জন্য নিযুক্ত হয়েছিলেন, তাকেও গ্রেফতার করা হয়েছে। একাকী দম্পতিকে টার্গেট করে লুটের ছক, এমনটা ওই পুলিশ জানিয়েছেন। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এই অনুমানের কথা জানানো হয়েছে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুপ্রিয়, এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে পাকড়াও করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে জানতে পারা যাচ্ছে। আমি তোমার কাছ থেকে দুটো বিষয় জানতে চাইবো। এক, যে তারা কিভাবে বিষয়টা করেছিল, পুলিশ সূত্রে আর কি খবর পাওয়া যাচ্ছে, এবং এই ঘটনা আরও একবার কিন্তু নিরাপত্তা এবং আবাসনের নিরাপত্তা প্রশ্ন কিন্তু তুলল। এই যাবতীয় প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত কি মিলছে? শুভজিৎ, একদমই তাই। এই ঘটনার পর কিন্তু শহর কলকাতার যারা একাকী বৃদ্ধারা রয়েছেন, যাদের সন্তান সন্ততিরা ভিন রাজ্যে বা বিদেশে থাকেন, তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। আর এই যে নিউগড়িয়া আবাসন, যে আবাসনের ভেতরে এই যে বাড়িটি দেখতে পাচ্ছ, কুলু ভিলা, এই বাড়িতেই বৃদ্ধ দম্পতি পিকে দাস এবং তার ৭৯ বছরের স্ত্রী বিজয়া দাস তারা থাকতেন। তারা কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা, তার বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক চলাফেরাও করতে পারতেন না, এবং তার জন্যে দীর্ঘ 14-15 বছর ধরে এই বাড়িতে এক পরিচারিকার কাজ করতেন। এবং এই বাড়িতেই সদ্য আশালতা সর্দার নামে এক আয়া নিযুক্ত হয় কাজে, এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি 17 তারিখ তিনি প্রথম কাজে এসেছিলেন। তবে তারপরে 2 থেকে 3 দিন তিনি কিন্তু কাজে আসেননি, এবং তার পরবর্তীতে এই আশালতা সর্দারই কিন্তু এই বৃদ্ধা খুনের ঘটনাতে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। এবং এই আশালতা সর্দারের এক সঙ্গী, যেটা আমরা জানতে পারছি মোহাম্মদ জালাল মীর, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের কাছ থেকে লুট হওয়া বৃদ্ধার শরীরে থাকা সুপ্রিয়, দুটো প্রশ্ন। সুপ্রিয়, এক্ষেত্রে তোমার কাছে দুটো জিনিস জানতে চাইবো। এক হচ্ছে, এই আশালতা সর্দার যিনি আয়ার কাজ করতে এসেছিলেন, অ্যাটেন্ডেন্টের কাজ করতে এসেছিলেন, তিনি কি সেন্টার মারফত সেখানে নিযুক্ত হন? তাহলে সেই সেন্টারের সঙ্গে খোঁজ করে ওনার ওয়্যার অ্যাবাউটস, ওনার যাবতীয় তথ্য, সেই বিষয়টা। আর দুই, যে ব্যক্তি তার সঙ্গে ওই বাড়িতে ঢুকেছিলেন, এই যাবতীয় ঘটনার সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ কি পাওয়া গিয়েছে? একদমই, দেখো, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখেই কিন্তু এই আশালতা সর্দার নামে সদ্য নিযুক্ত হওয়া যে আয়া, তাকে আইডেন্টিফাই করে পুলিশ। এবং তারপর যেটা আমরা জানতে পারছি যে স্থানীয় একটি আয়া সেন্টার থেকে গত 17 তারিখ তাকে প্রথম কাজের জন্য পাঠানো হয়েছিল, বা তিনি কাজে নিযুক্ত হয়েছিলেন, এবং লুঠের উদ্দেশ্যেই পরিকল্পনা করে এই খুন ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারীরা মনে করছেন। সুপ্রিয়, প্লিজ আমি একটু থামাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি রয়েছেন। সত্যজিৎ বাবু, গুড মর্নিং। আমি জানতে চাইবো আপনার কাছ থেকে যে বিষয়টা, এই ধরনের ঘটনা তো বারবার এর আগেও আমরা দেখেছি, তো আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এক, আর দুই, এই ধরনের ঘটনা ঘটার পর পুলিশ তাদের কর্তব্য কিভাবে পালন করছে আমরা দেখেছি, কিন্তু আটকানোর জন্য কি কি পদক্ষেপ করা যেতে পারে? তার কারণ আয়া সেন্টার থেকে আয়া গিয়েছেন, কাজ করছেন, তিনি যদি লুটের কারণে এইভাবে খুন করে দেন, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে, ভেরি গুড মর্নিং, উত্তরগুলো দিই। প্রথম কথা হচ্ছে, পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই যে আবাসনে যে এরকম ভাবে আয়া সেন্টারের মাধ্যমে আয়া নিয়েছেন, তাদের 1 নম্বর ছবি টবি সবই থাকতে হবে। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের এই জন্য কলকাতা পুলিশ থেকে আমাদের এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকেই প্রণামের সিস্টেম করা হয়েছে। অর্থাৎ যারা বৃদ্ধা যাদের ছেলে মেয়ে হাতে থাকছে না, তাদের দেখভাল করার জন্য পুলিশ অফিসার প্রত্যেক 3 দিন 7 দিন অন্তর অন্তর তার বাড়িতে আসবে, যোগাযোগ রাখবে, যোগাযোগ করবে যে তিনি যদি অসুস্থ হয়ে যান, তাকে নিয়ারেস্ট হসপিটাল কিংবা নার্সিং হোমে তার কথা মতো ভর্তিও করে পুলিশ। আচ্ছা, বুঝতে পেরেছি। সত্যজিৎ বাবু, আপনার নেটওয়ার্কে বোধহয় কিছু সমস্যা হচ্ছে, যে কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আপনার সঙ্গে কথা বললাম, এবং আপনার তরফ থেকে যে বিষয়টা আপনি জানালেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আরও একবার দর্শকদেরও জানাবো যে এই ধরনের আবাসনগুলোর নিরাপত্তাজনিত বিষয়, এবং সেক্ষেত্রে রেগুলার মনিটরিং পুলিশের তরফ থেকে, লোকাল থানার তরফ থেকে রেগুলার মনিটরিং, যারা এরকম একাকী দম্পতি রয়েছেন, সেই বিষয়টাতে জোর দেওয়ার কথা প্রাক্তন পুলিশ কর্তা বলছেন।
আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে আরো একবার আমি যাব সুপ্রিয়র কাছে। সুপ্রিয় আমার সঙ্গে ছিলেন। সুপ্রিয়, খুব সংক্ষেপে জানতে চাইবো যে এখনো পর্যন্ত কিনারা হওয়ার পর এই ঘটনার এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে, এখনো পর্যন্ত কি কি করা হচ্ছে? দেখো, দুজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এবং এদেরকে আজকে আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তো কারণ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তকারী যেটা মনে করছেন যে এই আশালতা সর্দার তিনি গতকাল ভোরে এই বাড়ির ভেতরে ঢোকেন এবং তারপর বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের দুজনের হাত পা বেঁধে, কারণ বৃদ্ধাকে যখন উদ্ধার করা হয় তখন তিনি খাটের নিচে ছিলেন, অর্থাৎ বৃদ্ধকে খাটের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এবং যে বৃদ্ধা বিজয়া দাস যার মৃত্যু হয়েছে বা যাকে খুন করা হয়েছে তার হাত পা বেঁধে ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এবং তারপরেই কিন্তু লুটপাট চালানো হয়। বুঝতে পেরেছি। অর্থাৎ এখনো পর্যন্ত এই ঘটনায় ধৃতদের জেরা করে যে বিষয়টা জানা যাচ্ছে যে তাদেরকে লুট করার উদ্দেশ্যেই এই কাজ করে, কিন্তু আয়া সেন্টার যাদের মারফত তাদেরকে নিযুক্ত করা হয়েছিল সেই বিষয়ে পুলিশ এখনো পর্যন্ত খোঁজ খবর চালাচ্ছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।